সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানিয়ে আমি জ্যোতিষী শ্রী অমিত আজ আপনাদের সামনে লবণ যদি ধারে বা বাকিতে আমরা দোকান থেকে সংগ্রহ করি তাহলে আমাদের জীবনে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করব। দেখুন, লবণ যেমন আমাদের খাবারের স্বাদটাকে চেঞ্জ করে দেয়, তেমন লবণ যদি আমরা ধার বাকিতে কিনে নিয়ে আসি তাহলে নেমে আসতে পারে আমাদের জীবনে অনেক বড় অর্থ সংকট। তাই প্রত্যেককে বলবো, লবণ কখনো ধার বাকিতে কিনবেন না। লবণ যদি ধারে কিনে নিয়ে আসেন তাহলে দেখবেন আপনার সংসারে একটার পর একটা সমস্যা লেগেই থাকবে। দেখবেন কোনো কারণেই যতই আপনি ইনকাম করুন না কেন সেই পয়সা আপনি রাখতে পারবেন না। সেই টাকা পয়সা কোনো না কোনোভাবে দেখবেন খরচ হয়ে যাচ্ছে। বাড়িতে একটার পর একটা রোগ লেগেই থাকবে। আজ এর শরীর খারাপ, কালকে ওর শরীর খারাপ, বা কোনো না কোনো দিক থেকে দেখবেন আপনার যে উপার্জিত অর্থ সেই অর্থটা খরচ হয়ে যাচ্ছে। তাই বলবো, লবণ সবসময় নগদ পয়সাতে কিনে নিয়ে আসবেন। লবণ কখনো ধার বাকিতে কিনে নিয়ে আসবেন না। এবং আপনি যে ঘরে যে রান্নাঘরে আপনি লবণটা ব্যবহার করছেন, বা আপনি যে লবণের যে কৌটাটা, লবণের যে পাত্রটা, সেই পাত্রটা যেন কখনো খালি না থাকে। সবসময় তাতে কিন্তু লবণ ভর্তি করে রাখবেন, কখনো সেই পাত্রটা একদম খালি হতে দেবেন না। আর সর্বদা চেষ্টা করবেন লবণের যে পাত্রটা সেটা যেন কাচের অথবা যে চীনামাটির হয় সেই চীনামাটির যেন পাত্রটা হয়, তাহলে কিন্তু খুবই শুভ। তা যা হোক, যে পাত্রই হোক না কেন আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, লবণের পাত্রটা যেন কখনো খালি না থাকে। লবণ ফুরিয়ে যাওয়ার আগে তার ভিতরে কিন্তু লবণ ভরে রাখবেন, তাহলে দেখবেন আপনার পরিবারে কখনো অর্থ সংকট সেইভাবে আসবে না। যতটা সমস্যা হচ্ছিল আপনি এই প্রক্রিয়াটি করে দেখুন, আপনার সংসারে বারবার অর্থ সংকট আসছিল, বা বাড়িতে সবার হঠাৎ করে শরীর খারাপ হচ্ছিল, বা যে কোনো কারণে কোনো সমস্যা আপনার আসছিল, আপনি আজকে যে প্রক্রিয়াটা বললাম এই দুটো প্রক্রিয়াটা আপনি করে দেখুন। আমি মনে করব আপনার যে সমস্যাটা ছিল সেই সমস্যার থেকে আপনি 80% রেহাই পেয়ে যাবেন। তাতে আপনার তো এখানে খরচের কিছুই নেই। আপনি শুধু যে উপায়টা বললাম এই উপায়টা একবার বাড়িতে প্রয়োগ করে দেখুন। তা আজই আপনারা দেখুন আপনার লবণের পাত্রটি খালি আছে কি না, এবং যদি কোথাও ধার বাকিতে লবণ কিনে থাকেন সেই টাকাটা পরিশোধ করে দিয়ে আসুন। এবং আর কোনো দিনও আপনি কিন্তু ধারে লবণ কিনে নিয়ে আসবেন না। অন্য জিনিস কিনে নিয়ে আসেন, কিন্তু লবণটা কিনে নিয়ে আসবেন না। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকুন, আমাদেরকে উৎসাহ দিন। কমেন্ট বক্সে আপনার মতামতটা জানান, কেমন ভিডিও চাইছেন সেটা একটু লিখুন, কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। নমস্কার।